ভারত বাংলাদেশ সীমান্তে বর্তমানে উত্তেজনা থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর বেশ কয়েকটি পুশিনের চেষ্টা প্রতিহত করার দাবি করেছে বিজিবি। দর্শক, এই মুহূর্তে আমাদের সহকর্মী সিলেটের সীমান্ত এলাকা থেকে যুক্ত হচ্ছেন হোসেন মোহাম্মদ সুজাত। আমরা তার কাছ থেকে সেই খবর জানবো। সুজাত, বলবেন, আমরা সকাল থেকে আপনার কাছ থেকে জানছিলাম যে বাংলাদেশের সেই সীমান্তবর্তী গ্রামবাসীর পাশাপাশি বিজিবির যে ধরনের কঠোর অবস্থান এই মুহূর্তে রয়েছে তাতে এখন পর্যন্ত পুশিনের কোনো খবর আসলে পাওয়া যায়নি। আর এরই মধ্যে দিল্লিতে যেহেতু বৈঠক চলছে, ধারণা করা হচ্ছে সেখান থেকেও কোনো সিদ্ধান্ত আসতে পারে। সব মিলিয়ে বিজেপির এই নজরদারি সামনের দিনগুলোতেও কঠোর অবস্থানে থাকবে কিনা, কি ধরনের পরিকল্পনার কথা জানিয়েছেন তারা? দেখুন তানিয়া, আজকে কিন্তু নয়াদিল্লিতে বিজিবি এবং বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ে বৈঠক চলছে এবং তার সেই বৈঠক চললেও কিন্তু সিলেট সীমান্তের যে নজরদারি আছে সেটা কিন্তু রয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে সিলেটের পাশে কিন্তু ভারতের 3টা রাজ্যের অবস্থান, বিশেষ করে মেঘালয়, আসাম এবং ত্রিপুরা। এবং সিলেট এবং শ্রীমঙ্গল সেক্টর মিলিয়ে মোর দেন 100 কিলোমিটার সীমান্ত রয়েছে ভারতের সাথে এবং পুরো সীমান্তে কিন্তু বিজিবির কঠোর নজরদারি রয়েছে। এবং আমরা যেটা দেখেছি যে বিজিবি যারা জওয়ানরা আছেন তারা কিন্তু সীমান্তে কঠোর অবস্থানে রয়েছেন। পাশাপাশি বিজিবির পক্ষ থেকে যে সকল সীমান্তবর্তী এলাকা আছে সেই সব এলাকায় কিন্তু মাইকিং করা হচ্ছে, অর্থাৎ জনপাহারা দেওয়া হচ্ছে। এবং আমরা যেটা দেখেছি যে বিভিন্ন জায়গায় রাতের আধারে ভারতের সেই অবৈধ পুশিন ঠেকাতে বিজিবির সাথে সাধারণ জনতাও যোগ দিয়েছেন। তারা বলছেন যে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই বাংলাদেশের মাটিকে কোনোভাবেই তারা অপবিত্র হতে দেবে না, অর্থাৎ অবৈধভাবে যে কেউ বাংলাদেশে আসতে পারবে না। আমরা বিজিবির কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হকের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু সিলেট অংশের যে কয়েকটি সীমান্ত এলাকা রয়েছে, যে কয়েক কিলোমিটার, বেশিরভাগ জায়গায় কিন্তু কাঁটার তার নেই, আবার অনেক জায়গা কিন্তু দুর্গম পাহাড়ি এলাকা। তো সেক্ষেত্রে আসলে পাহাড়ি এলাকাগুলিতেও কিন্তু রাত দিন বিজিবি যারা সদস্য রয়েছেন তারা রয়েছেন, পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এবং হবিগঞ্জে আমরা যেটা দেখেছি যে পাহাড়ি অনেক এলাকায় 150 গজের ভেতরে, অর্থাৎ বাংলাদেশের ভূখণ্ডে আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ রাতের আধারেও যদি বিএসএফ চায় পুশিন বাংলাদেশে করতে তাহলে সেটা পারবে না এবং সেই আধুনিক ড্রোনের মাধ্যমেই সেটি কিন্তু বিজিবি চিহ্নিত করতে পারবে। এছাড়া সিলেটের আওতাধীন যে কয়েকটা বিজিবি ব্যাটালিয়ন আসে, বিশেষ করে 48 বিজিবি সিলেট, 19 বিজিবি জকিগঞ্জ, 52 বিজিবি বিয়ানীবাজার, হবিগঞ্জ বিজিবি 55 এবং শ্রীমঙ্গল বিজিবি, অর্থাৎ যে কয়েকটা ব্যাটালিয়ন আছে এবং সেই এলাকাগুলি কিন্তু বিজিবির কঠোর নজরদারি রয়েছে। এবং বিজিবির একটাই কথা যে অবৈধভাবে কোনো পুশিন কিন্তু বাংলাদেশে সহ্য করা হবে না। ধন্যবাদ সুজাত। নিশ্চয়ই আমরা ফিরবো পরবর্তীতে যদি সীমান্তবর্তী কোনো খবর আপনার হাতে এই মুহূর্তে এসে পৌঁছায়।